বাংলা সিনেমার নতুন ইতিহাস নাকি অতিরিক্ত হাইপ? সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। বন্ধুরা, আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন লেট করে ভিডিও তৈরি করার জন্য। আসলে এতদিন আমার বাবা অনেক বেশি অসুস্থ ছিল, এখনো তিনি অনেক অসুস্থ। আপনাদের সবার কাছে প্রার্থনা যে আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঈদুল আজহার সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে প্রত্যাশিত যে সিনেমাগুলোর মধ্যে একটা ছিল, যেটা ছিল আমাদের মেগাস্টার সাকিব খানের রকস্টার সিনেমাটা মুক্তির আগেই টিজার, ট্রেলার, পোস্টার এবং গান নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অনেক ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল এবং এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। বিশেষ করে পরিচালক আজমান রুশোর যে ভিজুয়াল স্টাইলটা আছে এবং সাকিব খানের সম্পূর্ণ ভিন্ন লুক দর্শকের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু মুক্তির পরে কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাই। একদল দর্শক বলছে যে রকস্টার বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা সিনেমা, আবার আরেক দল বলছে এত হাইপের পরও গল্পটা আরো শক্তিশালী হওয়া উচিত ছিল। তাহলে আসল সত্যটা আসলে কোথায়? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব রকস্টারের গল্প, অভিনয়, নির্মাণ, সিনেমাটোগ্রাফি এবং মিউজিক, শক্তি, দুর্বলতা, বক্স অফিস সম্ভাবনা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ অংশে আমি বলবো রকস্টার আসলে কাদের জন্য নির্মিত একটা সিনেমা। প্রথমেই যদি আমরা একটা গল্প নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে যে রকস্টার নাম শুনেই অনেক দর্শক ভেবেছিলেন এটি একটা দরিদ্র ছেলের গল্প, যে এক সময় তার কিছুই ছিল না, তারপর ধীরে ধীরে সে দেশের সবচেয়ে বড় রকস্টারে পরিণত হবে। কিন্তু পরিচালক সেই চেনা পথে কিন্তু হাঁটেনি। এখানে আমরা দেখি আগুন নামের একজন তরুণকে, তার জীবনের অর্থের কোনো অভাব নেই, এমনকি খ্যাতির স্বপ্নও আছে তার, কিন্তু পারিবারিক কোনো ভালোবাসা নেই। তার মানসিক শান্তিটার অনেক অভাব। বাইরে থেকে সবকিছু অনেক নিখুঁত মনে হলেও ভিতর ভিতর সে ব্রোকেন। এই মানসিক দ্বন্দ্ব, এই একাকিত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার যাত্রাকে কেন্দ্র করে এগিয়ে যায় এই সিনেমাটা। আর এখানেই রকস্টার অন্যান্য বাণিজ্যিক সিনেমা থেকে একদম টোটালি আলাদা। এখন আসি আমরা সিনেমার সবচেয়ে বড় আকর্ষণের যে জায়গাটা, মেগাস্টার সাকিব খান। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত কয়েক বছরের মধ্যে এটা সাকিব খানের অন্যতম সেরা পারফরমেন্স। হ্যাঁ, কারণ এখানে আমরা সেই পরিচিত অ্যাকশন সাকিব খানকে পাই না। এখানে কিন্তু আমরা একজন শিল্পীকে দেখি, একজন মানুষকে দেখি, মোট কথা একজন ভাঙা হৃদয়ের তরুণকে আমরা এখানে দেখতে পারি, যে একজন স্বপ্নবাজ, অথবা বলতে পারেন যে সে শুধু সংলাপ দিয়ে না, এবার সে চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, এমনকি মঞ্চে দাঁড়ানো যে স্টাইল, তারপর মাইক্রোফোন ধরার ধরন, সবকিছুতেই একজন রকস্টারের অনুভূতি কিন্তু সে ফিল করাতে পেরেছে। বিশেষ করে স্টেজ পারফরমেন্সে যে দৃশ্যগুলো আছে, সেগুলোতে সাকিব খান টোটালি একটা ভিন্ন মানুষ। মনেই হয় না যে তিনি অভিনয় করছেন, মনে হয় যে তিনি সত্যি কি একজন আন্তর্জাতিক মানের রকস্টার। আমি অনেক আগেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে বাংলা সিনেমার সবচেয়ে দুর্বল দিক হচ্ছে ভয়েস, কিন্তু এইখানে সাকিব খান চমৎকার লেভেলে কাজ করেছেন। ভয়েস মডুলেশন এই সিনেমার অন্যতম একটা বড় শক্তি। অনেক দৃশ্যে তার কণ্ঠের পরিবর্তন চরিত্রটিকে আরো জীবন্ত করে তুলেছে। এবার আসি আমরা সাবিলা নূরের কাছে। সত্যি বলতে কি, এই সিনেমার অন্যতম বড় চমক ছিলেন তিনি। অনেকেই হয়তো ভেবেছিলেন সাকিব খানের সামনে তিনি একদম হারিয়ে যাবেন, বরং বেশ কয়েকটা দৃশ্যে তিনি নিজের উপস্থিতি শক্তভাবে দর্শকদের কাছে জানান দিয়েছে। তার সংলাপ, তার অভিব্যক্তি, তার আবেগ প্রকাশ করার অনেকটা ডিফারেন্ট মনে হয়েছে। তবে একটা আক্ষেপ সবসময় থেকে যাবে, সেটা হচ্ছে এই চরিত্রটাকে আরো কিছু সময় দেওয়া উচিত ছিল। দর্শকের সাথে তার আরো কিছু আবেগ সংযোগ কিন্তু গভীরভাবে তৈরি করা যেত। আর সাপোর্টিং কাস্টে যদি এখন আমরা একটু আসি, তারিক আনাম খান সে আবারও প্রমাণ করেছেন কেন তিনি বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতা। দিলেরা হানিফ তার চরিত্রে খুবই অসাধারণ ছিলেন। রোজিক সিদ্দিকও বেশ চমৎকার কাজ করেছে। আর নতুন মুখ মিথিলা, অনেক দর্শকের নজর কিন্তু অলরেডি সে কেড়ে ফেলেছে। সব মিলিয়ে সাপোর্টিং কাস্ট সিনেমাটিকে একটা শক্ত ভিত্তি দিয়েছে। এবার আসি আমরা এমন একটা বিষয় নিয়ে যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সিনেমাটোগ্রাফি। বাংলা সিনেমায় এমন ভিজুয়াল আমরা অনেক কমই দেখেছি। প্রত্যেকটা ফ্রেমে রয়েছে অনেক যত্ন করে কাজ করা, প্রত্যেকটা শটে আছে অনেকটা সুন্দর পরিকল্পনা। অনেক দৃশ্য দেখে কিন্তু মনে হয় যে এটা কোনো আন্তর্জাতিক প্রজেক্ট।
বিশেষ করে রাতে যে দৃশ্যগুলো আছে, কনসার্ট দৃশ্যগুলো আছে এবং আবেগঘন মুহূর্তগুলো কিন্তু মানে খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। ক্যামেরা মুভমেন্টও ছিল খুবই স্মুথ, কালার গ্রেডিংও খুবই ফ্যান্টাস্টিক। এটাই হচ্ছে রকস্টারের সবচেয়ে বড় বড় শক্তি। বাংলাদেশি সিনেমায় সাধারণত আমরা যে রঙের ব্যবহার দেখি তার থেকে অনেক বেশি আধুনিক এবং আন্তর্জাতিক মানের লুক এখানে কিন্তু দেখা যায়। অনেক সময় মনে হয় না যে এটা বাংলাদেশের কোনো সিনেমা। এই জায়গায় নির্মাতা এবং পোস্ট প্রোডাকশন টিম অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছিল খুবই অসাধারণ। একটা সিনেমার নাম যখন রকস্টার, তখন মিউজিক ভালো হওয়াটা বাধ্যতামূলক। এই গানগুলো কিন্তু শুধু শ্রুতি মধুর না, গল্পের সাথেও কিন্তু সংযুক্ত। এইখানে গান শুধু বিনোদনের জন্য ব্যবহার করা হয়নি, গানকেই মেইন ফোকাস বানানো হয়েছে। মানে গল্প বলার অংশ হিসেবে কিন্তু গানটাকেই বেছে নেওয়া হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল খুবই অসাধারণ, অনেক আবেগ দৃশ্যেতে আরো মানে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এখন আমরা একটু আসি সমালোচনার জায়গায়। সবকিছু কিন্তু নিখুঁত না। রকস্টারের সবচেয়ে বড় দুর্বলতা হলো গল্পের গভীরতা। সম্পর্ক আরো বিস্তারিত ভাবে দেখানো যেত, কিন্তু সেটা দেখানো হয়নি। বিশেষ করে প্রেমের অংশটিকে আরো সময় দেওয়া দরকার ছিল, যেটা দেওয়া হয়নি। আবার কিছু আবেগীয় মুহূর্ত অনেক দ্রুত চলে গিয়েছে, মানে ফলে কিছু দর্শকের কাছে সংযোগ তৈরি করতে সমস্যা হয়েছে। অনেকেই সিনেমাটিকে ভিজুয়ালি অসাধারণ বললেও গল্পের দিক থেকে মানে অসম্পূর্ণতা বলছে। বক্স অফিসের কথা যদি এখন আমরা আসি, বক্স অফিসের ক্ষেত্রে রকস্টারের যাত্রা বেশ আকর্ষণীয়। হ্যাঁ বন্ধুরা, এটি এমন একটা সিনেমা নয় যেটা প্রথম দিনেই রেকর্ড ভেঙে ফেলবে, বরং এটা মুখে মুখে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা বেশি। যারা সিনেমার ভিজুয়াল, মিউজিক এবং আবেগ উপভোগ করেন তারা অন্যদেরকেও দেখতে উৎসাহিত করবে সিনেমাটা। এই ধরনের সিনেমা সাধারণত দীর্ঘ সময় ধরে ব্যবসা করে। চূড়ান্ত মতামত যদি আপনারা আমার জানতে চান, তাহলে প্রশ্ন হলো রকস্টার কি মাস্টারপিস? আমার উত্তর হবে না। এখন কথা হচ্ছে, রকস্টার কি দুর্দান্ত সিনেমা? হ্যাঁ, নিঃসন্দেহে বলতে পারেন যে এটা মোটামুটি ভালো একটা সিনেমা। এর গল্পটা আরো শক্তিশালী হতে পারতো, কিন্তু এর নির্মাণ, অভিনয়ের সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল প্রেজেন্টেশন বাংলা সিনেমাকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। যদি আপনি শুধু অ্যাকশন সিনেমা খুঁজতে যান তাহলে আপনি 100% হতাশ হবেন, কিন্তু যদি আপনি একটা আবেগপূর্ণ, মিউজিক ভিত্তিক এবং ভিজুয়ালি সমৃদ্ধ সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই রকস্টার আপনার দেখা উচিত। কিন্তু এখানেও একটা সমস্যা যেটা আমি ফিল করেছি, সেটা হচ্ছে মানে যে অডিয়েন্স গুলো ছিল, সেই অডিয়েন্স গুলো কিন্তু বেশিরভাগই বিদেশি ছিল, এবং যখন বাংলাদেশি গান বা বাংলা গান হয় তখন কিন্তু বিদেশি অডিয়েন্সরা অনেক বেশি এনজয় করছিল। এখন এটাকে ডিরেক্টরের একটা ক্রিয়েটিভ সাইডেও আপনারা বলতে পারেন, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় এই জিনিসটা দর্শকদের সাথে বেশি একটা কানেক্ট করতে পারেনি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে আসলে রকস্টারটা কেমন? এটা কি বাংলা সিনেমার নতুন যুগের সূচনা, নাকি প্রত্যাশার তুলনায় কিছুটা কমতি আছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।